ইনস্টাগ্রাম ইউটিউবে খুবই ভাইরাল এই এক টুকরা গোস্তের রেসিপি। এক টুকরা গোস্ত দিয়ে নাকি পরিবারের 4 জন মিলে খাওয়া যায় অনায়াসেই। তো আজকে আমিও ট্রাই করতে বসে গেছি। এক টুকরা চিকেন নিয়ে নিয়েছি আমি। সেই চিকেনটাকে এরকম ছুরির উল্টা পাশটা দিয়ে এরকম একটু থেতো করে নেওয়ার পর আবার সামনের পাশটা দিয়ে এরকম কুচি 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 করে একদমই এটাকে মানে কিমার মতো করে নিলাম। কিমাটা রেডি করার পর আমি ফ্রাই প্যানের মধ্যে এক সাইডে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব হচ্ছে এই যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিলাম। আবার এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা বড় সাইজের রসুন, কিংবা ছোট 2টা সাইজের রসুন দিলেও হবে। কোয়াগুলো শুধু বের করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেক আলু, ছোট একটা আলু মানে মিডিয়াম সাইজের একটা আলুর অর্ধেক নিয়ে নিয়েছি আমি, সেটাকে একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি হচ্ছে 1 টুকরা পরিমাণে আদা কুচি করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল, একটু পরিমাণ বেশিই দিতে হবে যেন এটা ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর এখন একটু হলুদের গুঁড়া দিলাম, এটা কিন্তু অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, মানে হলুদের গুঁড়াটা দিলে একটু সুন্দর কালার আসবে, এইটুকুই আর কিছু না। তারপরে হচ্ছে আমি চুলা জ্বালিয়ে নিয়ে সব কিছু সুন্দর করে এপাশ ওপাশ উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। আর এটার মধ্যে হচ্ছে আমি কোনো পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প আছে, এটাকে আমি সিদ্ধ করে নেব। তো যেহেতু চিকেনটা কিমা করে নিয়েছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এখানে যদি গরুর মাংস দিয়ে কিংবা মাটন দিয়ে যদি করা হতো একটু পানি হয়তো বা লাগতো, বাট চিকেনে লাগে না। তো তারপর হচ্ছে 2-3 বার করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম প্রায় 8-9 মিনিটের মতো অল্প আছে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে নামিয়ে নিলাম, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, দেখেছেন আপনারা। তারপর নামিয়ে নেওয়ার পর আমি বাটনা পিসনির মধ্যে নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিতে হবে। আর এই ভর্তাটা আপনারা শিলপাটা, বাটনা পিসনি কিংবা মানে মিক্সার জারেও করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে আমি যে একটুখানি আলু ব্যবহার করেছিলাম না, ওইটার জন্য ভর্তাটার টেস্ট আরও বেশি বেড়ে গেছে, আমি পরে খেয়ে বুঝলাম। তো শেষের দিকে এসে আমি আর একটুখানি সরিষা তেল অ্যাড করেছিলাম যেন সরিষা তেলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আর এই যে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু খুবই সুন্দর মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর যে পরিমাণ ভর্তা হয়েছে আসলে অনায়াসে 3-4 জনের পরিমাণে এখানে খাওয়া যাবে কিন্তু।